তো বন্ধুরা, জঙ্গলের সেই নিরিবিলি পথ ধরে এগিয়ে চলেছে সেই কাঙ্ক্ষিত মেলার দিকে। সেই কি প্রাকৃতিক সৌন্দর্য, আসলেই দু চোখে প্রশান্তি আসা যায় এরকম একটি সিন দেখলে। মেলাতে সবাই ঘুরছে ফিরছে, দোকানদাররা ব্যস্ত হয়ে পড়লেন বেচাকেনায়। মেলাতে ঘুরতে আসা মানুষজন তাদের পছন্দের জিনিসগুলো কিনতেও ব্যস্ত হয়ে পড়লেন। দেখতে দেখতে মেলাটি লোকজনে পরিপূর্ণ হয়ে গেল। আসলে এখানে দুইটি মেলা হয়, তার হাতে রং দিয়ে নাম লিখে নিচ্ছে। আসলে মেলাতে এসে যে এরকম একটা বাউল সঙ্গীত একটা অনুষ্ঠান দেখতে পাবো, সেটা আমি কল্পনা তো আমার আসেনি। আমরা গ্রামের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম, তার সঙ্গে দেখে নিলাম গ্রামের ফসলের মাঠ। আহা, কি প্রাকৃতিক সৌন্দর্য, দেখে যেন মনে প্রশান্তি বয়ে যায়। আমরা পুলঘাট এবং গ্রামের সেই চেনা পরিচিত এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়ে সামনের পথে এগোতে থাকলাম। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই জঙ্গলটির কাছে। রাস্তা থেকেই সেই জঙ্গলটি ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছে। সামনে যতই যাচ্ছি রাস্তার রূপ পরিবর্তন হতে লাগলো। সেই রূপ দেখতে দেখতে আমরা এগুতে থাকলাম। যেতে যেতে পথের মধ্যে আমরা একটি শুকুরের বাচ্চা দেখতে পেলাম। দেখতে দেখতে আমরা জঙ্গলের কাছাকাছি পৌঁছে গেলাম এবং জঙ্গলের যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে আমরা সামনের পথে এগোতে শুরু করলাম। সামনে যেতে যেতে আমরা জঙ্গলের অপরূপ সৌন্দর্য দু চোখ ভরে দেখতে থাকলাম। এই অপরূপ এক সৌন্দর্য আসলে মন ছুঁয়ে যায়। কি যে ভালো লাগতেছে তা বলে আমি প্রকাশ করতে পারবো না। আপনারা না এই দৃশ্য চোখে না দেখলে আপনারা কখনোই এই দৃশ্য অনুভব করতে পারবেন না। আমরা যেন এক সবুজ স্বর্গের রাস্তা দিয়ে যাচ্ছি, যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ, দেখতে কি যে ভালো লাগতেছে। বন্ধুরা, যেতে যেতে সেই জঙ্গলের প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে একটু মন চাইলো সেই দৃশ্যটি একটি গাড়ি থেকে নেমে উপলব্ধি করি এবং সেই কি প্রাকৃতিক সৌন্দর্য, আসলেই দু চোখে প্রশান্তি আসা যায় এরকম একটি সিন দেখলে। আসলে কি সুন্দর একটা বন, এই বনের মধ্যেই আসলে একটি প্রশান্তি মনে লাগে। আপনি শহরে যান, শহরে সেই ইট ভাটা, বিভিন্ন ধরনের কলকারখানা এবং বিভিন্ন দালান করা বিল্ডিংয়ের মধ্যে এই যে প্রাকৃতিক সৌন্দর্যের একটি নীলাভূমি আছে, সেটি আপনারা কখনোই উপলব্ধি করতে পারবেন না। তো আপনাদের এইরকম একটি সবুজ একটি বন আপনারা আসুন এবং দেখুন, আসলে মনে অনেক প্রশান্তি আসবে। সেই যে কি মনোমুগ্ধকর দৃশ্য, এখানে যেন নিঃশ্বাস নিলে একটি স্বর্গীয় ভাব পাওয়া যায়। আমরা জঙ্গলটি এক নজর দেখে আবার চলা শুরু করলাম। যতই সামনে যাচ্ছি ততই যেন জঙ্গল তার নিজস্ব রূপ আমাদের সামনে ধরা দিচ্ছে। কি অপরূপ সেই দৃশ্য। তো বন্ধুরা, জঙ্গলের সেই
নিরিবিলি পথ ধরে এগিয়ে চলেছি সেই কাঙ্ক্ষিত মেলার দিকে, এবং আমি দেখব এবং আপনাদেরকেও দেখাবো কি সৌন্দর্য, কি প্রাচীন এক মেলা। সে যুগ যুগ ধরে, সেই প্রাচীন আদিকাল যুগ থেকে সেই মেলাটি হয়ে আসতেছে, এবং সেই মেলায় বিভিন্ন গ্রামের মানুষ এসে তারা সেই মেলায়, মিলন মেলায় একটি পরিপূর্ণতা পায়। সেই দৃশ্যগুলো আমি দেখব এবং আপনাদেরকেও দেখাবো। অবশেষে আমরা মেলাতে এসে পৌঁছালাম। মেলাতে এসে দেখলাম অল্প কিছু দোকানদার তাদের দোকানগুলো সাজাতে ব্যস্ত হয়ে আছে। মেলাটিতে লোকজন বিকেল 4টের সময় আসা শুরু করে এবং তখন মেলাটি অনেক জমজমাট হয়। এখন মেলাটি একটি নীরব এবং কয়েকটি দোকানদার তাদের দোকান নিয়ে বসে আছে। মেলাতে এখনো তেমন লোকজন আসেনি, তাই মেলা থেকে একটু বাহিরে আসলাম। এসে জঙ্গলের গা ঘেঁষা একটি রাস্তা দিয়ে হাঁটতেছি। তো জঙ্গলটি ঘুরে ঘুরে দেখতেছি, আসলে অনেক ভালো লাগতেছে এরকম একটি প্রাকৃতিক পরিবেশ। তো আমি মেলার যেসব দোকানদাররা আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম। তারা বলতেছে যে মেলায় মানুষজন আসতে অনেক দেরি আছে। মেলাটি বিকেল 5টার দিকে মানুষজন আসা শুরু করে এবং তখন মেলাটি অনেক জমজমাট হয়। তাই আমি ঘড়িতে দেখলাম যে এখন বাজে 3টে। তো আমার হাতে এখনো 2 ঘন্টা সময় আছে। সে 2 ঘন্টা সময়ের ফাঁকে আমি একটু জঙ্গলটি ভালোভাবে ঘুরতেছি এবং আপনাদেরকেও দেখাবো। এই জঙ্গলটি আমিও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। কি অপূর্ব এক বিশাল জঙ্গল! দেখতে দেখতে যেন প্রাণ জুড়িয়ে গেল। কি নৈসর্গিক দৃশ্য! এই জঙ্গলের বিশালতা দেখুন, কত বড় এই জঙ্গলটি। জঙ্গলের পাশে রয়েছে বিশাল একটি ফসলের মাঠ। আহা, কি সুন্দর ভিউটি দেখলে যেন চোখে প্রশান্তি এসে যায়। এই জঙ্গলটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মধ্যে অবস্থিত। এই জঙ্গলটিকে বলা হয় শেখ রাসেল জাতীয় উদ্যান। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের নামে এই জঙ্গলটির নামকরণ করা হয়। জঙ্গল তো অনেক দেখা হলো, আবার আমরা রওনা দিই সেই কাঙ্ক্ষিত মেলার দিকে। মেলাতে এসে দেখলাম অল্প কিছু মানুষ মেলাতে আসা শুরু করেছে। মেলাতে সবাই ঘুরছে ফিরছে এবং সবাই সবার পছন্দ মতো খাওয়া দাওয়া করতেছে। সবাই সবার যে সহপাঠীরা আছে তাদের সঙ্গে তারা চলাফেরা করতেছে। মেলাতে দেখলাম 2টি ছেলে দোকান থেকে খেলনা কিনতেছে। তাদেরকে দেখে আমার সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। মেলাতে ছোট বাচ্চাদের আকর্ষণ করার জন্য অনেক ধরনের মনোহারী দোকান বসে। এসব দোকানের খেলনা দেখে বাচ্চারা তাদের পছন্দের জিনিস না নিয়ে আর বাড়ি যেতে চান না। তো চাচা, মেলায় বেচা বিক্রি কিরকম হচ্ছে? ভালো হয়, 2-3 হাজার করে বেচা হয়।
এই মেলাটি সপ্তাহে মানে মাসে কয়বার হয় এই মেলাটি? কত মাসে 5টা হয় মেলা, মানে 31 মাস হলে 5টা হবে। শুধু এই মেলাটা কি শুধু বৈশাখ মাসে হয় নাকি আরো অন্যান্য বিভিন্ন খালি মাসে হয়? বৈশাখ মাসে। বৈশাখ মাসে একবার শুধু রবিবার সপ্তাহে একদিন হয়? প্রতি সপ্তাহে রবিবার। তো মেলাতে এখনো মানুষজন আসেনি, তো আসবি, এটা আসরের নামাজ পর লোক হয়, হলে 1-1.5 ঘন্টা থাকে, আবার লোকেরা চলে যায়। তাহলে মানুষজন আসতে ওই বিকেল 4-5টা বেজে যাবে। হ্যাঁ। একটি দোকানে বিভিন্ন ধরনের আংটি দেখতে পেলাম। মেলাতে ঘুরতে আসলে এরকম আংটির দোকান চোখে পড়বেই। এখানে কত রঙের কত বর্ণের আংটি রয়েছে। এগুলো আংটি কত টাকা করে রাখতেছেন একটাই? 120, 150, 80 টাকা। মানে তার টাকা থাকে না, তাই 80 টাকা দেয়, 70 টাকা। তাদের যা থাকে তাই দিলে আপনি দিয়ে দেন? হ্যাঁ, কোনো জুলুম করি। হ্যাঁ, অনেকে তো সাধ্য থাকে না এগুলো নেওয়ার মতো। ফ্রেম বানায় আবার পাথর সেট করে দেয়, সালাইমান পাথর, আকিস পাথর, আজমেরি পাথর, হুলাইলা পাথর, অপ্পনাল পাথর, পান্না পাথর। দেখতে দেখতে মেলাটি লোকজনে পরিপূর্ণ হয়ে গেল। কি মানুষের সমাগম এই মেলায়! দোকানদাররা ব্যস্ত হয়ে পড়লেন বেচাকেনায়। মেলাতে ঘুরতে আসা মানুষজন তাদের পছন্দের জিনিসগুলো কিনতেও ব্যস্ত হয়ে পড়লেন। আসলে এখানে দুইটি মেলা হয়, একটি বনের এই পারে হয়, আরেকটি বনের ওই পারে হয়। তো আমরা বনের ওই পারের মেলাটি দেখার জন্য যাচ্ছি এবং আমি দেখব, সঙ্গে আপনাদেরকেও সেই মেলাটি দেখাবো। যেতে যেতে খালের মধ্যে আমরা একটি নৌকা দেখতে পাই। নৌকা দিয়ে খাল পার হওয়ার জন্য তারা আমার কাছ থেকে 5 টাকা নিল এবং আমি তাদেরকে 5 টাকা দিয়ে এই নৌকায় করে খালটি পার হলাম। সামনে কিছু মেয়ে দলবদ্ধ হয়ে ফোনে সেলফি তুলতেছে। এই পারে মেলাটিতেও মানুষের উপস্থিতি বেশি লক্ষ্য করলাম। এখানেও অনেক মানুষজন এসেছে এই মেলাটি দেখতে। মেলাতে বিভিন্ন ধরনের দোকান দেখতে পেলাম এবং আরও সেই সঙ্গে দেখতে পেলাম বাচ্চাদের তৈরি যে বেলুনগুলো, সেই মাছ বেলুন। মেলাতে এসে এই গরমের মধ্যে 1 গ্লাস শরবত খাইতে কান্না মন চাইবে। সামনে এসে দেখতে পেলাম একটি ছেলে তার হাতে রং দিয়ে নাম লিখে নিচ্ছে। আসলে এটি হচ্ছে গ্রামের মেলার সৌন্দর্য। অনেক ছেলেরা আসে এবং এই মেলায়
এরকম হাতে নাম লিখে নিয়ে চলে যায়। মেলায় ঘুরতে ঘুরতে দেখতে পেলাম কিছু মানুষ একসঙ্গে গোল হয়ে ঢোল বাজাচ্ছে। আসলে মেলাতে এসে যে এরকম একটা বাউল সঙ্গীত একটা অনুষ্ঠান দেখতে পাবো সেটা আমি কল্পনা তো আমার আসেনি। আসলে তাদের বাজনাগুলো অনেক সুন্দর ছিল। গ্রামীণ পরিবেশে এইভাবেই তারা দলবদ্ধ হয়ে তারা গান বাজনা করে, এটাই হচ্ছে গ্রামের রীতিনীতি। সেটি এই মেলাতে এসে আমি দেখতে পেলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, সূর্য ঢলে পড়ল পশ্চিম আকাশে। সূর্য অস্ত যেতে আর মাত্র কিছুক্ষণ বাকি রয়েছে, তাই আমরা মেলাতে ঘুরে শেষ করলাম। একে একে মানুষজন মেলা থেকে বাড়ি ফিরতে শুরু করলো। আসলে এই মেলাটি ঘুরলাম, দেখলাম, অনেক ভালো লাগলো। এই মেলাটি দেখে আপনাদের কেমন লেগেছে আপনারাও জানাবেন। এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক দেবেন। তো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। তো পরের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।